হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। তো আমিও ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যামেজিং টপিকস। তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিকস হচ্ছে কি করে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে ঘরে বসেই মাত্র 2 মিনিটেই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন অথবা রিকভার করবেন। তো ভিউয়ার্স, আপনাদের অ্যাকাউন্টটি কি এরকমভাবে ডিজেবল হয়ে আছে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, গো টু কমিউনিটি স্ট্যান্ডার্ড, ডাউনলোড ইনফরমেশন। তো যদি নিচে লেখা ওঠে ডাউনলোড ইওর ইনফরমেশন, আর আপনি যদি কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে না পারেন, তো ভিউয়ার্স এই জন্য আপনাদের কি করতে হবে? এই জন্য আপনাদের আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যখন আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখনই এটা সম্ভব। তো গাইস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ডিজেবল কেন হয়। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে কোনো ধরনের অপ্রত্যাশিত ছবি আপলোড করেন, অথবা বাজে কমেন্টস করেন, অথবা বাজে মেসেজ টাইপ করেন, অথবা কোনো ধরনের অনৈতিক কাজ, যার জন্য এই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক কোম্পানি থেকে ডিজেবল করে রাখা হয়েছে। তবে ভিউয়ার্স, আরেকটা কথা হচ্ছে, ফেসবুক টিমটি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি ডিজেবল করার আগে আপনাদেরকে শেষবারের মতো একটা সুযোগ প্রদান করেন, আপনাদের আইডি প্রুফ সাবমিট করতে বলে। আর আপনারা যদি আপনাদের সঠিক তথ্য প্রদান করতে পারেন, তবে ফেসবুক টিম আপনাদেরকে পুনরায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সচল করে দেয়। তবে আপনারা যদি এখানে কিছু ভুলভাল ইনফরমেশন দিয়ে থাকেন, যেটা আগের তথ্যের সাথে মিল নেই, তো ওরকম যদি দিয়ে থাকেন, তবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবলই হয়ে যায়, ওটাকে আর রিকভারি করা সম্ভব হয় না। ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার অর্থাৎ অ্যাক্টিভ করবে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে? এটার জন্য আপনাদের গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করতে হবে, সার্চ বারে ক্লিক করতে হবে, তারপর এখানে টাইপিং করতে হবে ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার লিখে আপনাদের এখানে সার্চ করতে হবে। যখন সার্চ করবেন তখন আপনাদের মাঝে অনেকটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করবেন, আপনাদের মাঝে ফেসবুক হেল্প সেন্টারটি চলে আসছে। ফেসবুক হেল্প সেন্টারটি ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরেই আপনাদের সার্চ বারটা দেখতে পারবেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো সার্চ বারে আপনাদের লিখতে হবে ডিজেবল অ্যাকাউন্ট রিকভারি। তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো ইন্টারফেসে আপনারা প্রথম দেখতে পারবেন যে এখানে লেখা আছে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল। তো আপনারা মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবলড এখানে ক্লিক করবেন। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন আপনার মাঝে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই ইন্টারফেসটি আসার পর স্ক্রল করে আপনাদের নিচে নামতে হবে। তো আপনারা স্ক্রল করে নিচে নামার সময় দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কী কারণে ডিজেবল হয়ে যায়। স্ক্রল করে যখন আপনারা নিচে নামবেন তখন এখানে লেখা থাকবে, দেখেন ওয়াজ দ্যাট হেল্পফুল। তো এখানে দুটি অপশন দেওয়া আছে, একটা ইয়েস অর নো। অবশ্যই আপনারা এখানে নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে হোয়াট ওয়ান্ট রং। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক। আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে, উপরে লেখা থাকবে দেখেন ক্যান ইউ সে মোর। তো এখানে আপনাদের কি করতে হবে? তো এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাওয়ার ফলে আপনি যে অসুবিধায় পড়ছেন ওইটার ছোট একটা বর্ণনা দিতে হবে। বর্ণনা করার সময় আপনার নাম, ঠিকানা, আপনার ডিটেলসগুলো দিতে হবে। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই টেক্সটটি প্রয়োজন হয় তবে আমাকে মেসেজ করতে পারেন, আমি এই টেক্সটটা আপনাদের দিতে পারবো। তো এখানে আপনাদের ফুল নেম, আপনাদের জিমেইলের যে ফুল নেম ছিল, আপনাদের যা ডিটেলস ছিল সব কিছু চলে আসবে। তারপরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এসে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে থ্যাঙ্কস, ইওর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। তো এখানে আপনাদের থ্যাঙ্কস অপশনটা চলে আসবে। তো আপনাদের যে প্রথম স্টেপটি আছে সেটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দ্বিতীয় অপশনটির জন্য স্ক্রিনে দেখতে পারবেন উপরে 3 ডট অপশনটি আছে, সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে দেখতে পারবেন পলিসি অ্যান্ড রিপোর্টিং। তো আপনারা পলিসি অ্যান্ড রিপোর্টিং ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই তো আপনার অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পারবেন রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক। তো আপনাদের রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুকে ক্লিক করতে হবে।
তো এখানে আপনাদের আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন গিভ আস ফিডব্যাক। গিভ আস ফিডব্যাকের উপরেই লেখা আছে, দেখতে পারবেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিচে তাকালে দেখতে পারবেন আস প্রো অ্যাক্টিভ ফিডব্যাক নামে একটি অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরে লেখা থাকবে গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিউচার। তো তার নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে যে ইওর ইমেল অ্যাড্রেস। তো প্রথমেই আপনাদেরকে এখানে একটা ফর্মের মতো আসবে, এখানে আপনাদের ইমেলটা, এখানে আপনার যে পূর্বের যে ফেসবুকের ইমেলটা ছিল সেটা সিলেক্ট করে তারপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এন্টার করে দিতে হবে। নিচে আপনাদের মাঝে প্লিজ সিলেক্টের যে অপশনটা আছে সেটা চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রোডাক্ট এন্ড ফিউচারে লগ ইন সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচে ইওর ফিডব্যাক নামের একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাদের সেম আপেলটি পেস্ট করে দিতে হবে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের প্রয়োজন হলে আমাকে মেসেজ দিন। কপি করে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্টে যে ডিটেলসটা ছিল সবগুলো এখানে সাবমিট করে দিবেন। তো নিচে আপনাদের সেন্ড নামের একটি অপশন দেখা যাবে, সেন্ড। তো আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে হেল্প সেন্টার নামের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে আপনাদের দুইটা স্টেপ সেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দুইটি স্টেপ কমপ্লিট করার পর আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহ সময় প্রয়োজন হতে পারে। 2 থেকে 3 দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আপনাদের যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গিয়েছিল সেটা রিকভার হয়ে যাবে। তবে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওটা আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারে। তো গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।